আমার প্রিয়জনেরা, আপনি কি ভালো এবং সুস্থ? আজকের দিনটি কি আপনার জন্য খুশির দিন? ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রভুর চরণে আসতে হবে। যদি আপনি ঈশ্বরের চরণের কাছে এসে প্রার্থনা এবং স্তুতি করে প্রভুর বাক্য অধ্যয়নের দ্বারা সেই দিনে অবশ্যই আপনি আশীর্বাদ প্রাপ্ত করবেন। আপনি যে এই উদ্যানটি দেখছেন, এই উদ্যানটিকে প্রেয়ার উদ্যান বলে। ঈশ্বরের সাথে সাথে চলার জন্য এমনটা আমরা বানিয়েছি। এখানে আপনি চারিদিকে আমের গাছ দেখবেন। যদি আপনি একাকী আসেন তাহলে আপনি প্রার্থনার অনুভূতিতে থাকবেন এবং প্রভুর উপস্থিতিকে আপনি দেখবেন, এবং সেই কারণে আমরা অনেক সুবিধা করে রেখেছি। এখানে অনেক প্রার্থনা সভা হয়, অল নাইট প্রেয়ার করা হয় এবং উপবাস প্রার্থনা করেন, এবং এখানে ঈশ্বর অনেককেই তাঁর দর্শন দিয়েছেন এবং অনেকের জীবনে তিনি চমৎকার সাধন করেছেন। আমাদের প্রভুর ভবন থেকে কিছুটা হাঁটা পথ মাত্র। এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই তারা আপনাকে বলে দেবে। প্রার্থনা করার জন্য সম্পূর্ণ শান্ত পরিবেশ। আজ একটা বাক্য প্রভু আপনাকে দিতে চান। খ্রিস্টের সাথে যারা চলেন তাদের জীবন কেমন হওয়া উচিত। 2 করিন্থীয় তার 5 অধ্যায়ের 17 পদে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। খ্রিস্টের মধ্যে এলে আপনি নূতন সৃষ্টি, অর্থাৎ খ্রিস্টের মধ্যে এলে পুরাতন সমস্ত বিষয় দূর হবে। এই অভিজ্ঞতাকে আমরা বলি খ্রিস্ট আমাদের জন্য বড় চমৎকার করেছেন। আমি এক ভাইকে জানি, সে প্রচণ্ড মাতাল ছিল এবং সমস্ত নেশাদ্রব্যের দাস ছিল। সেই কারণে মা, বাবা, বন্ধু বান্ধব সবাই চিন্তিত ছিল। একদিন সে নিজেকে খ্রিস্টেতে সমর্পণ করে এবং তার জীবন সম্পূর্ণ বদলে যায়। সে নিজেকে খ্রিস্টের কাছে সমর্পণ করে, প্রার্থনা করে, তুমি আমাকে বদলাও। সেই দিন থেকে তার জীবন বদলে যায়। খ্রিস্টকে গ্রহণ করার পর থেকে সেই ভাই মদ এবং সমস্ত নেশাদ্রব্য ছেড়ে দেয়। তার জীবন সম্পূর্ণ বদলে যায়। সে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু তার মা বলছিলেন, আমি একে কোনোদিনই বিশ্বাস করব না। বারবারই এমনই করে এবং নাটক করে সে সমস্ত টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায়, আমি তাই বিশ্বাস করব না। তার নিজের মা তাকে বিশ্বাস করতে পারেনি। 1 বছর পরে তার সমস্ত আচরণ বদলানোর পর তার মা মানতে শুরু করে, আমি এখন মানি যে যিশু একে সম্পূর্ণ বদলে দিয়েছেন। তার নিজের মা আশ্চর্য হওয়ার মতোই যিশু তার জীবনকে বদলে দিয়েছেন। যেমনটা যিশুর মধ্যে আসলে পুরাতন জীবন বদলে নূতন হয়। আমার ছোটবেলায় আমি প্রচণ্ড রাগ করতাম, প্রতিশোধ নিতাম, সবার সাথে মারপিট করতাম। আমার বাড়িতে আমি খুবই বদমাশ ছিলাম। আমাদের বাড়ির সবথেকে বাজে ব্যক্তি আমিই ছিলাম। যখন যিশুকে গ্রহণ করেছিলাম আমি বদলে গেছিলাম। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না কি করে হলো। আমার মা ভাবত যে আমার ছেলে কিভাবে বদলালো, কেননা জন্মের স্বভাব যে বলা হয় তা কখনোই কোনো মতেই বদলায় না। তিনি জিজ্ঞাসা করেন কিভাবে হলো। আমি বলি আমি কিছুই করিনি, যিশু আমাকে বদলে দিয়েছেন। খ্রিস্টের জন্য নিজের জীবনকে সম্পূর্ণ সমর্পণ করলে যিশু খ্রিস্ট সবকিছু বদলে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন। খ্রিস্টের সমান আপনি বদলে যাবেন। আপনার আচরণ বদলাবে, সমস্ত মানুষ আশ্চর্য হওয়ার মতো পরিবর্তন হবে। নিজের বিষয়ে একটু ভেবে দেখুন তো যে এখনও কি আপনার জন্মগত স্বভাবেই আছেন, লড়াই, ঝামেলা আর প্রতিশোধ নেওয়ার চেতনার মধ্যে থাকেন। জন্মগত স্বভাবে আছেন, সেই সমস্ত স্বভাব বদলানোর প্রয়োজন আছে। যিশুই আপনার স্বভাব বদলাতে পারবেন। নিজেকে প্রভুর কাছে সমর্পণ করলে আপনার পুরাতন সমস্ত বিষয়কে বদলে পরিবর্তন করবেন। আপনার জীবনে কি এমন অভিজ্ঞতা আছে? আমি সমর্পণ করেছি, তারপরেই আমার পরিবর্তন হয় এবং আমি খুব আনন্দিত হই। যদি আপনি বলেন আমি নিজেকে যিশুর জন্য সমর্পণ করেছি এবং প্রভু যিশুকে প্রেম করি, এই সমস্ত বিষয় ঠিক আছে, কিন্তু নিজের জীবনকে
পরিবর্তন করার জন্য সমর্পণ করতে হবে। আজ সম্পূর্ণ হৃদয়ে নিজেকে সমর্পণ করে বলুন, হে প্রভু, আজ আমি নিজেকে সমর্পণ করি, তুমি আমার জীবনকে সম্পূর্ণ বদলে দাও। সেই কারণেই প্রভু যীশু ক্রুশবিদ্ধ হয়েছেন। যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ ধুয়ে আমাদের শুদ্ধ করে এবং আমাদের বাজে অভ্যাস বদলে দেয়। আজ ঈশ্বরের কাছে এসে আমরা বলবো, তোমার রক্তের দ্বারা তুমি আমাদের শুদ্ধ করো। আমার সমস্ত বাজে অভ্যাস এবং জন্মের স্বভাব যীশু খ্রিস্টের রক্তের দ্বারা সবকিছুকে বদলে দাও। সবকিছু দয়া করে তুমি বদলাও। আর আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি। আমার হৃদয়ে ঐশ্বরিক স্বভাব এবং প্রকৃত শান্তি দাও। যীশু খ্রিস্টের নামে আমেন, আমেন।